Assalamualaikum. Alhamdulillahirrahmanirrahim. Salatu wassalamu ala nabi ala alihi wa ashabihi ajmaইন। ট্রাফিক পরীক্ষার্থী 26 আমি আজকে তোমাদের হাদিস ক্লাসের ছাত্র নিয়ে দেখেছি। তো আমি আজকে তোমাদের হাদিস ক্লাসের ছাত্র দিব। তো গত ক্লাসের ট্রাফিক কোরআন আরবি প্রথম এবং আরবি দ্বিতীয় পদ্যের সাজেশন তোমাদের দিয়েছিলাম। তো এখান থেকে ইনশাআল্লাহ তোমাদের 100% কমন আছে। তো আজকের ক্লাস আমার এই ক্লাসটি দেখো। তো এখানে যদি আমি যে সাজেশনগুলো দিব, তো ইনশাআল্লাহ তোমরা এই ক্লাস থেকে অনেক উপকৃত হবে। তো চলো আমি আজকে তোমাদের জন্য কি কি হাদিস রাখছি চলো আমরা দেখি। এখানে দেখো আমি তোমাদের শুধু তোমাদের মূল বইয়ের যে হাদিস নাম্বার ক্লাস এইগুলো হচ্ছে যে আমি তোমাদের হচ্ছে যে সাজেশন দিব। তোমরা এই নাম্বার গুলো দেখো বই থেকে অথবা গাইড থেকে তোমরা এই হাদিস এবং হচ্ছে যে তার বিষয়গুলো পড়ে ফেলি। তো দেখো আমি তোমাদের জন্য হচ্ছে যে 2 এবং 3 নাম্বারে যে হাদিসটা আছে এটা মানে তোমাদের হচ্ছে হাদিসের মধ্যে হচ্ছে যে আমাদের জোড়া হাদিস বেশি হয়ে আছে, জোড়া হাদিস বেশি আসে। তো এখানে হচ্ছে আমি তোমাদের জন্য আছে 2 এবং 3 নম্বর হাদিস মিলে একটা হচ্ছে হাদিসের অনুবাদ হবে। আবার এখানে হচ্ছে যে 6 এবং 4-6 হাদিসের অনুবাদ, 12 এবং 13 এভাবে আমি তোমাদের হচ্ছে হাদিসের অনুবাদ করা আছে। হচ্ছে 16 এবং 19, 40, 41, 42 এই 3টা মিলে হচ্ছে যে আমাদের একটা অনুবাদ হবে। শুধুমাত্র একই সাথে একটা লিখলেই কিন্তু হবে না, তাকে পুরো 3টাই লিখতে হবে, লিখলেই তার একটা অনুবাদ সম্পন্ন হবে। ঠিক আছে? তো এখানে দেখো যে আমরা হচ্ছে যে 50 থেকে 50 এবং 51 নম্বর হাদিস এটা আছে। এখন হচ্ছে যে 54 এবং 55 নম্বর হাদিস এটা আছে। 68 এবং 69 নম্বরের যে হাদিসটা আছে এটা হচ্ছে যে আমি তোমাদের জন্য আছে। এখন দেখো হচ্ছে যে হাদিস 82, 80 ও 82 নম্বর হাদিসটা একটা দেখো হচ্ছে যে 93, 95 এবং 96 হাদিস তিনটা আছে। তোমরা এই 3টা হাদিসই খুব ভালো মতো পড়বে। তো এখানে দেখো যে হচ্ছে 98, 99 এবং 105 এই 3টা হাদিস মিলে আমাদের একটা অনুবাদ হবে। আবার দেখো এটা হচ্ছে যে 229, 230 মিলেই একটা অনুবাদ। এবং হচ্ছে 233, 234, 235 এই 3টা হাদিস মিলেই তোমাদের হচ্ছে যে একটা অনুবাদের মধ্যে আসবে। এখানে দেখো 200 হচ্ছে 69 এবং 279, 279 এবং 280 মিলে একটা অনুবাদ তোমাদের জন্য রাখা হচ্ছে। 283, 285 এই 2টা হাদিস মিলে তোমাদের একটা অনুবাদ আসে। তো এখানে দেখো যে হচ্ছে যে 295, 296 মিলে একটা হাদিসের অনুবাদ। আর হচ্ছে যে 300 থেকে 301 যে হাদিসগুলো আছে এই হাদিসগুলো হচ্ছে যে তোমরা এখান থেকে হচ্ছে যে তোমরা এই যে প্রথম আমি বলবো যে প্রথম যে 4টা হাদিস আছে আমাদের, প্রথম 4টা এই হাদিসগুলো অবশ্যই তোমরা পরে পরীক্ষা হলে যাবে। তো এই হচ্ছে যে আমি যে তোমাদের এই যে হাদিস শুধু নাম্বার গুলো এখানে উল্লেখ করছি, এই হাদিস তো শুধু আমাদের অনুবাদ লিখলেই হবে না। তো হাদিসের মধ্যে আমাদের হাদিস সংশ্লিষ্ট ছোট প্রশ্ন আছে এবং এর মধ্যে হচ্ছে যে আমাদের তারকিবও আছে। আবার হচ্ছে যে আমাদের হচ্ছে যে তাহকিক হচ্ছে যে প্রতিটা হাদিস থেকে আমাদের সর্বনিম্ন হচ্ছে যে 2টি তাহকিক করতে হয়। তো 2টি তাহকিক হচ্ছে যে তোমাদেরকে লিখতে হবে। এই হচ্ছে যে হাদিস রিলেটেড মানে এই হাদিস কোর্সে এই হাদিস রিলেটেড যে তাহকিক গুলো দিতে তোমাদেরকে এই তাহকিকগুলো দিবে। তো আরেকটা জিনিস মনে রাখবো আমাদের তাহকিক কিন্তু হচ্ছে যে 2 ধরনের, একটা ফিল্মের তাহকিক একদম জিসমের তাহকিক। এই এত অল্প সময়ের মধ্যে এগুলো কিছু সম্ভব না। তোমরা যারা দাখিল হচ্ছে 26, 27 এবং 28 শিক্ষার্থী আছো, তোমরা হচ্ছে যে আমাদের অনলাইন কোর্সে ভর্তি হয়ে এই যে তাহকিক সম্পর্কে আরো বিস্তারিত ক্লাস করতে পারো। আমাদের অনলাইন এবং অফলাইন 2 মাধ্যমে ভর্তি চলছে। তো দেখো এখানে হচ্ছে যে আমরা এখানে হাদিস এর শুধু নাম্বার গুলো দিচ্ছি। এখন হচ্ছে যে আমরা হাদিসটা কিভাবে লিখবো বিষয়ে আমি বলবো যে সেটা হচ্ছে যে তোমাদের হাদিসের ক্ষেত্রে অবশ্যই তোমাদের অধ্যায়ের নামটা লিখতে হবে। তোমার মুখ্য প্রসঙ্গ মানে কি প্রসঙ্গে হাদিসটা বলছে মুখ্য লিখতে হবে, প্রসঙ্গ লিখতে হবে এবং হাদিসের যে সরল অনুবাদটা এগুলো হচ্ছে যে তোমাদের লিখতে হবে। এগুলো লেখার পর হচ্ছে যে এবং সমাপনী যে বক্তব্যটা আছে এগুলো সাথে লিখতে হবে। তাহলে হচ্ছে তুমি হচ্ছে যে হাদিসের ফুল মার্ক পাবে। তো এখানে হচ্ছে যে তোমাদের হাদিসের মধ্যে তোমাদের 5 নাম্বার আছে প্রসঙ্গ, সরল অনুবাদ এবং সমাপনী দিয়ে
সুন্দরভাবে একটা গোছানো ভাবে যদি লিখো তোমার হচ্ছে যে 5-এ 5-এই পাওয়া। তো দেখো আমি এবার উসুলুল হাদিস হাদিস পরিচিতি এবং উসুলুল হাদিস সম্পর্কে আমি তোমাদের জন্য কয়েকটা প্রশ্ন রাখছি। এখান থেকে তোমার হচ্ছে যে আমাদের এখান থেকে 2টি প্রশ্ন আসে, আমাদেরকে একটি প্রশ্ন লিখতে হয়। একটি প্রশ্ন লিখতে হয়, তো আমি তোমাদের জন্য এখানে 4টা প্রশ্ন রাখছি। 1 নম্বরে হচ্ছে যে হাদিস কাকে বলে, এর আলোচ্য বিষয় ও উদ্দেশ্য লিখো। হাদিস কাকে বলে, এর আলোচ্য বিষয় ও উদ্দেশ্য, এটা হচ্ছে যে তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা এটা অবশ্যই পড়ে আসবে, ঠিক আছে? তো এখানে দেখো যে ইলমে হাদিসের গুরুত্ব সম্পর্কে। তো আরেকটা হচ্ছে যে 2 নম্বরটা হচ্ছে যে ইলমে হাদিসের গুরুত্ব সম্পর্কে লিখো। আরেকটা আমি বলবো যে মতন অনুসারে হাদিসের প্রকারসমূহ সংজ্ঞাসমূহ লিখো। এটি যেটি আছে আমাদের মতন অনুসারে হাদিসের প্রকারসমূহ এবং সংজ্ঞা সমূহ লেখো। এটা তোমাদের জন্য হচ্ছে যে একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে বলবো হচ্ছে যে 2 এবং 3 নাম্বারে যে আমাদের কোশ্চিনটা আছে, 1 এবং 3 নাম্বারের যে কোশ্চিন রাখছি আমি তোমাদের জন্য, এই 2টা প্রশ্ন অবশ্যই পড়ে যাবে পরীক্ষা হলে। আর বাকি যে 4টা দিছি কারণ হচ্ছে যে আমাদের এগুলো পড়তে হবে, আমাদের তো 2টা আসবে, আমাদেরকে অবশ্যই একটা লিখতে হবে। তো আমি তোমাদের এই 4টি প্রশ্ন রাখছি। আর আরেকটি হচ্ছে যে আমাদের মুখস্থ হাদিস একটা আসে, যে হাদিসটা হচ্ছে যে আমাদের তফসিলের মধ্যে থাকবে না। তখন হচ্ছে যে আমাদের এখানে হাদিসের মধ্যে আমি তাহাকিক এবং তারকিকটা বেশি আসে, কারণ এটা হচ্ছে যে আরবি দ্বিতীয় পথের সঙ্গে রিলেটেড। তো এই হাদিসের তাহাকিক এবং তারকিকটা যদি তোমরা করতে যাও, তো আমি বলবো যে যারা হচ্ছে যে 27 এবং 28 শিক্ষার্থী তোমরা আছো, তারা আমাদের অনলাইন এবং অফলাইন কোর্সে ভর্তি হয়ে এই হচ্ছে যে গ্রামাটিক্যাল, যে আরবির যে গ্রামাটিক্যাল যত সমস্যা আছে তোমরা এখান থেকে আমাদের ক্লাস থেকে অনেক উপকৃত হবে ইনশাআল্লাহ। তো আজকে আমি তোমাদের হাদিস সাজেশন এই পর্যন্তই রাখছি। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই।